সালাম আলাইকুম। আম, অনেকদিন পরে হচ্ছে যে আর একটা মিট আর কি একটা রেকর্ড। তো এই টপিকটা হচ্ছে যে প্রি স্ট্রেস কংক্রিট স্যারের যেটা আছে এটার উপর। তো ফার্স্টে হচ্ছে যে থিওরি। তো থিওরির মধ্যে স্যারের যে শিটটা আছে এখান থেকে যদি আমরা এগুলা দেখি, আম, এগুলা দেখলে হয়ে যাবে মোটামুটি থিওরি আর কি। তো আচ্ছা, তো থিওরি গুলা হচ্ছে যে খুঁজে নিয়ে আপনারা যা দেখবেন আর কি স্যারের শিট থেকে। তো স্যারের শিটে ম্যাথও আছে, বাট আমি অপশনের যে পিডিএফটা আছে অ্যাসাইনমেন্টের ওটাই ফলো করছি। ওটা বুঝলে আপনার অনেক এনাফ বেসিক হয়ে যাবে স্যারের শিট গুলাও করার জন্য আর কি, বা এগুলা দিকে ওই দিকে যাইতে পারেন। আমি আপাতত এটাই দেখছি, এটাই কমপ্লিট করছি আর কি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ম্যাথটাই যাই, যেটা আছে স্যার ক্লাসে করাইছিল। যে ফিশাস কংক্রিটের বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার বিম, যেটার ওয়াইড বলছে হচ্ছে যে আম, আমি একদম পাশাপাশি ক্রিয়েট করি যাতে দেখাতে সুবিধা হয় লেফট রাইট। এই যে ছবিটা দেখেন, এখানে বলছে কি যে রেক্ট্যাঙ্গুলার বিমে হচ্ছে যে 100 মিলিমিটার ওয়াইড, যেটা হচ্ছে যে ক্রস সেকশনটা হচ্ছে যে 100 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 250 মিলিমিটার হচ্ছে যে ডিপ। ঠিক আছে, তাহলে যে ডিপটা 250 মিলিমিটার, স্পেসিং ওভার ওভার 8 মিটার, তাহলে স্পেসিংটা হচ্ছে যে 8 মিটার ইজ সাব স্ট্রেচ বাই এ স্ট্রেট কেবল ক্যারিং ইফেক্টিভ ফোর্স। এটা এরকম একটা ফোর্স দেওয়া থাকে, যে এফ এর ভ্যালু যে দুনো দিক থেকে 250 দেওয়া আছে এখানে। তো এরপরে লোকেটেড অ্যান্ড ইসেন্ট্রিসিটি অফ 40 মিলিমিটার। এটা হচ্ছে যে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি সবসময় হচ্ছে যে ধরনের একটা ক্র্যাক বা এই ধরনের একটা মানে ইয়া আছে, যেটা হচ্ছে যে মিডল থেকে, এটা মিডল থেকে কাউন্ট করে আর কি। তো সবসময় ইসেন্ট্রিসিটি হচ্ছে মিডল থেকে যে আপনার যে ইয়াটা হয়, লাইনটা ক্রিয়েট হয়, ফোর্সের যে লাইনটা হয় আর কি, ওইটার সাথে মিডল থেকে ওইটার ডিস্টেন্স। আচ্ছা, দেন হচ্ছে যে লাইভ লোড দেওয়া আছে 1.2। ফার্স্টে বলছে যে রেজাল্টেন্ট স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তো এটা হচ্ছে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখাতে বলতেছে। আর হচ্ছে যে সেন্ট্রাল ক্রস সেকশন বলছে যে কি, যে ডিস্ট্রিবিউশন ফর সেন্ট্রাল ক্রস সেকশনের জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখাতে বলছে। ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে কংক্রিটের 24 কিলোমিটার পার মিটার কিউব, না দিলেও ধরে নিব। ওকে, তো আমরা 1 নাম্বারটা সলিউশনে যাই, আমি রাইটে দেখাচ্ছি। এটা ফার্স্ট একটু আনইজি লাগলেও এভাবে বোঝাইতে সহজ, তো রকেট সায়েন্স না, চেষ্টা করলে বোঝা যায়। যাই হোক, তো এখানে হচ্ছে যে আচ্ছা আমরা তাহলে বড় করি। এখানে হচ্ছে যে তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা ছবিটা আঁকছি, এখানে সিনথেসিসটা দেখাইছে। দেন হচ্ছে যে আমাদের ডাব্লিউ ডেড লোডটা বের, আমরা যেহেতু টোটাল লোড হিসেব করব, তো ডেড লোডটা এখানে বের করছে যে ডেড লোডটা বের করা হয় হচ্ছে এখানে সূত্রটা ইউজ করে, যেটা হচ্ছে ক্রস সেকশনের এরিয়া ইনটু রো, যেটা দেওয়া থাকে আর কি, এরিয়ার সাথে রোটা মাল্টিপ্লাই করে। তো অবভিয়াসলি আমাদের এটা হচ্ছে যে ফার্স্ট এর পার্টটা আমরা মিটারে মানে স্ট্যান্ডার্ডে নিয়ে যাব যে কোনো ম্যাথে, যেটা বোঝাতে যাচ্ছে হচ্ছে যে আমাদের যে এটার এরিয়া আমরা বের করতে যাচ্ছি, তো 250 এটা মিলিমিটার থেকে মিটার নিলে 1000 দিয়ে ভাগ আর কি, বা 10 ইনভার্স দিয়ে গুণ। দেন হচ্ছে যে
আম তো এটার এরিয়া হচ্ছে যে জন্য আমরা এটা লিখছি। দেন হচ্ছে যে 24 এটার যে রোটা আছে এটা লিখছে। দেন হচ্ছে যে টোটাল লোডটা হয় ডাব্লিউ ডেড লোড আর লাইভ লোড। লাইভ লোড সবসময় দেওয়া থাকে 1.2 যেটাই দেওয়া থাকে, তো কিলোনিউটন পার মিটার। দেন হচ্ছে যে এটা মোমেন্টের ইকুয়েশন সারা হচ্ছে সেম, ডব্লিউ এল স্কয়ার বাই 8 স্পেস কংক্রিটের এখানে। তো এটা বের হয় কিলোনিউটন মিটারে। তো এটা হচ্ছে যে মিলিমিটারে নেওয়া হয়েছে এর পরের কাজটা করার জন্য। তো এই জায়গায় হচ্ছে যে একটু বিষয় আছে। তো এটাই বেটার যে সবকিছু স্ট্যান্ডার্ডে নিয়ে ফার্স্টে যেন আবার এটা মিলিমিটারে নেওয়া যায়। এটা কেন বলতেছিস, তাহলে সব ম্যাথ যখন একই ফরম্যাটে আমরা করব তাহলে হচ্ছে যে বুঝতে সহজ, এত কিছু মাথায় রাখতে হইলো না। আমরা এই কিলোমিটার মিটার থেকে আবার এই 1000 দিয়ে মাল্টিপ্লাই করে কিলোমিটার মিলিমিটারে চলে গেলাম। দেন হচ্ছে যে আমরা এখানে যা যা পাইলাম তা লিখতেছি। এফ এর ভ্যালু দেওয়া আছে, এরিয়াটা হচ্ছে আবার আমরা মিলিমিটারে এখন সব বের করবো। আগের মতো এরিয়াটা হচ্ছে 250 × 100, যেটা এটাই ক্রস সেকশনের এরিয়া এটা। দেন হচ্ছে যে ইসেন্ট্রিসিটি ডিসটেন্স দেওয়া ছিল, এখান থেকে এখানে ডিসটেন্স 40 মিলিমিটার। আর ওয়াইটা হচ্ছে যে আহ যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক বলতে আমি বোঝাচ্ছি যে আই শেপ না, সি শেপ না। তো তাইলে হচ্ছে যে এরকম নর্মাল যদি ওয়াই সিমেট্রিক জিনিস হয় তাহলে ওয়াইটা হচ্ছে সবসময় এই যে হাইটটার ডেপথ যে বা হাইটটা হচ্ছে অর্ধেক। যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু সিমেট্রিক, যে 250 হচ্ছে যে টোটাল হাইট। তো এটা হচ্ছে যে আমরা এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে পাই যাব। আর এটা হচ্ছে বিএইচ কিউব বাই 12। সেম জিনিস এখানে যে বিএইচ কিউব বাই 12। তো এই দুইটা জিনিস হচ্ছে যে সেকশন থেকে আসে, একটু সেকশন দেয়, সে দুইটা জায়গায় চেঞ্জ আসে, এখানেও আসে, তিনটা জায়গায় চেঞ্জ আসে। আচ্ছা, পরে দেখা যাবে, আপাতত একটা বুঝি। তো এখন আমাদের এই যে আমাদের এখানে এই দুইটা সূত্র লিখে রাখতে হবে। প্রিস্ট্রেসে এফ টপ আর এফ বটম, এগুলো হচ্ছে যে টোটাল স্ট্রেসটা আর কি। তো টপের ক্ষেত্রে হচ্ছে যে এফ মাইনাস এফ বাই এ প্লাস এফ ইউ ওয়াই বাই আই এম ওয়াই বাই আই, এদিকে মাইনাস প্লাস মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস। তো এটা মুক্ত। দেন আমরা একটা একটা টার্ম আগে বের করতেছি। এফ বাই এটা হচ্ছে যে সিম্পলি জাস্ট এফ এর ভ্যালু বসেছে, এগুলো যে ভ্যালু বসেছে, এফ বাই এটা বসেছে এখানে। এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে। এখানে হচ্ছে যেটা কিলো নিউটনে আছে, আমরা তো কিলোতে রাখি নাই, আমরা এটা তো নরমালি, তো এত ডিটেল কিছু না। এটা কিলো যেহেতু আছে 1000 দিয়ে ভাগ, আমরা নরমাল রাখতেছি মিলিমিটারে সব। তো এটা আসছে দেন এফ ওয়াই বাই আই, সেম এফ এর ভ্যালু বসাইতে কিলো, এটা এখানে মাল্টিপ্লাই করে নিলে ভালো হতো 1000, তাইলে এই আর কি। সেম জিনিস এর ভ্যালু বসাইছে, ওয়াই এর ভ্যালু বসাইছে, আই এর ভ্যালু বসাইছে, যে হয়ে গেছে। সেম জিনিস এখানে জাস্ট এটা বের করে সূত্র বসায়, যেটা আসে সেটা। এটাকে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতে হয়। স্ট্রেস কার্ভ না, ডায়াগ্রাম আঁকতে, মানে স্যার ডায়াগ্রাম যদি আঁকতে বলে আর কি আঁকতে হবে। স্যার জিজ্ঞেস করছিল যে না বললে আঁকতে হবে কিনা, স্যার বলছে যে না বললেও আঁকতে হবে। এটা কঠিন কিছু না, এখানে 4টা ডায়াগ্রাম আছে, একটা প্রত্যেকটা টার্ম গুলো লিখবো, এফ বাই এ, এফ ইউ ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই। পরেরটা বলতেছি। তো এখানে হচ্ছে যে আমাদের জিনিসটা সবসময় এইভাবে কাজ করে যে এই সাইনটা সবসময় মনে রাখবেন যে এটা 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 কাইন্ড অফ হচ্ছে যে আমাদের যদি এটা মনে করেন যে এটাকে মাইনাস আর প্লাস ধরি, তো এই যে টপের যে ইকুয়েশনটা আছে, যে এটা মাইনাস যদি আমরা এভাবে আসতেছে ধরি, যে এটার মতো মাইনাস প্লাস মাইনাস, মানে এভাবে ডিরেকশন গুলো দেখেন, এদিকে 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 এরকম ভাবে যাচ্ছে। আমি জাস্ট যদি আপনারা গ্রাফ গুলো আরেকটা আছে যদি দেখেন আর কি, যে এই ভ্যালুটা হচ্ছে যে আমাদের এফ বাই এর ভ্যালু, এটা সবসময় একটাই ভ্যালু থাকবে 10, এটা এভাবে আঁকতে হয়। আর এটা হচ্ছে যে এফ ইউ ওয়াইটা হচ্ছে যে এফ ইউ ওয়াই বাই এটা 9.6, তাহলে উপরে হচ্ছে যে প্লাস 9.6, নিচে মাইনাস 9.6। তো এটা এভাবে করতে হয় আর কি। এটাও সেম কাহিনী। এটা হচ্ছে যে মাইনাস 13.8, এই যে এটা উপরে প্লাস 13.8, নিচে মাইনাস 13.8।
এটা ডায়াগ্রাম গুলো এভাবে হয়, যা দেখলাম আর কি, যা বুঝছি। তো এখন হচ্ছে যে, আর এটা হচ্ছে যে একদম নরমালি আসবে, এই যে উপরে মাইনাস যেহেতু। তো এখন হচ্ছে যে এই যে -12 থেকে মাইনাস কত 5.778। তো এই আর কি। দেন 2 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে find the magnitude of the pre-stressing force with an eccentricity of magnitude of the pre-stressing force এর মান বের করতে বলতেছে with eccentricity of 40 millimeter, same eccentricity as which can be balanced as stress due to dead and live load at the bottom fiber। যে bottom fiber এর জন্য বলছে the central section of the beam। তো অনেক কিছু বলছে, কথাটা হচ্ছে যেখানে বটম সমান 0 ধরে করা হয়েছে স্ট্রেসটা, তারপরে যে এফ এর ভ্যালুটা বের করা হয়েছে। এফ এর ভ্যালু বলতে হচ্ছে যে কি বলা হয়েছে, ফান্ডামেন্টাল স্ট্রেসিং ফোর্স, ম্যাগনেট অফ দ্য স্ট্রেসিং ফোর্স মানে ক্যাপিটাল এফ, ইসেন্ট্রিসিটি which can be balanced stress which can be balanced বলছে, স্ট্রেসটা ব্যালেন্স বলছে, তার মানে এটা 0 এফ এর ভ্যালু ডেড লো লাইভের জন্য এবং মানে বটমের জন্য আর কি। তো বটম দিয়ে হচ্ছে 0 ধরে করতে হচ্ছে, এটা হচ্ছে কথা। বাকিগুলা জাস্ট বসাইছে, এই আর কি, এফ এর ভ্যালুটা বের করছে। 2 নম্বর প্রবলেমে যাই। 2 নম্বর প্রবলেম হচ্ছে গিয়ে স্ট্রেস কংক্রিট বিম সাপোর্টস এ লাইভ লোড অফ 4 কিলো নিউটন। এখানে কোনো ছবি আঁকে নাই, এটা হচ্ছে যে আই সেকশন দিয়ে। তো সিম্পলি সাপোর্টেড স্প্যানের উপরে স্প্লিট করলাম। এখানে বলতেছে কি যে এখানে কিছু ঝামেলা আছে। আচ্ছা আমি ছবি এটা জম করি। বলছে কি, বলছে যে হচ্ছে যে বিম সাপোর্টস লাইভ লোড অফ 4 কিলো নিউটন। লাইভ লোড হচ্ছে যে এটা 4 কিলো নিউটন, এটা দেন হচ্ছে যে ওভার সিম্পলি সাপোর্টেড 8 মিটারে যেটা। দেন হচ্ছে যে the beam has a I section with the overall depth, যেটা I section, যেটা টোটাল ডেপথ হচ্ছে যে 400 মিটার। ঠিক আছে, এখানে আঁকাআঁকি বেশি করে ফেলছি, বুঝবা কঠিন কিছু না। 400 মিলিমিটার হচ্ছে যে এটার ডেপথ হাইটটা। the thickness of the flange and wave are 60 and 80। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ফ্লেঞ্জ কোনটা আর ওয়েভ কোনটা। ঠিক আছে, যে ওয়েভ মানে হচ্ছে যে এই পাখনা চিন্তা করবা সবসময়, ওয়েভ মানে হচ্ছে যে মানে ডালপালা গুলা, আর ফ্লেঞ্জ হচ্ছে যে মাঝখানেরটা। তো এই যে ওয়েভ যেহেতু এটা আই সেকশন, তার মানে এটা 60 হলে এটাও 60। এখানে ওয়েভ বলছে যে 60, আর সরি ফ্লেঞ্জ হচ্ছে যে পাখনা গুলা, আর ওয়েভ হচ্ছে যে মাঝখানেরটা। এখানে ভুল ডিনোট করছে। ফ্লেঞ্জ হচ্ছে যে এই যে বাইরের পাখনা গুলা, তারপরে হচ্ছে যে ওয়েভ হচ্ছে যে মাঝখানটা, মানে হাইটের যে জিনিসটা আর কি। সো এখানে হচ্ছে যে আমাদের ওয়েভ ফ্লেঞ্জ দেওয়া আছে, দা উইথ অফ দা ফ্লেঞ্জ ইজ 200 মিলিমিটার, যে ফ্লেঞ্জের উইথটাও দেওয়া আছে। দেন হচ্ছে যে the beam is to be placed by effective pressure of ফোর্সটা দেওয়া আছে, এফ এর ভ্যালু at the suitable eccentricity such that the resultant stress at the soffit মানে হচ্ছে যে বটম আর কি, বটম of the beam at the center of the span is 0। সেন্টার স্প্যানে তোমার রেজাল্টেন্ট স্ট্রেস টা 0 হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্টেন্ট স্ট্রেস এটা যে দুইটা জিনিস এখানে, ওটা গোলা ফেলে না। ফোর্স মানে হচ্ছে যে এফ টা, আর এটা হচ্ছে যে স্ট্রেস মানে স্ট্রেস বটমটা, এফ বটম মানে স্মল হাত, ছোট হাতের স্মল বটমটা হচ্ছে যে 0। মানে বলতেছে ফাইন্ড দা, কি বের করতে বলছে, আচ্ছা ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি ফর দা ফোর্স। এটা করার জন্য যেটা বলছে, এটার জন্য ইসেন্ট্রিসিটি বের করো, ই এর মান বের করতে বলছে।
তো কোশ্চেন তো বুঝাইলাম, এবার আনসারে যাই। তো এখানে হচ্ছে যে তাহলে আমরা আবার আগের মতো ডাব্লিউ ডেড লোড, তো আগে তো ইজি ছিল, আমরা এরিয়া ইনটু রো মারছি, এখানেও ওইটাই মারে, রো বসেছে আর এরিয়া হচ্ছে যেখানে যেহেতু ভাঙ্গা ভাঙ্গা, সো দেখো একটা একটা মাস্ট হচ্ছে যে আম, ওরা নিচেরটা চিন্তা, এটা এটা একটা আই সেকশন চিন্তা করো, আমি এখানে আঁকা আগে বেশি করছি, দাঁড়াও ওইটাতে যাই। দেখো এখানে হচ্ছে যে আমাদের ফার্স্টে মনে করো যে এটা, ঠিক আছে, এই পার্টটার জন্য যদি চিন্তা করো, এটা হচ্ছে যে এরিয়া চিন্তা করো, তাহলে এটা হচ্ছে যে 20 মিলিমিটার নাকি 200 মিলিমিটার, এটা এটা হচ্ছে যে 200 মিলিমিটার নিচেরটা। তো মানে উইথটা আর কি, তাহলে 0.2 ইন্টু এই যে 0.60 মিলিমিটার হলে 0.06। আবার হচ্ছে যে একই জিনিস 0.2 ইন্টু যেটার জন্য 0.2 ইন্টু 0.06। এবার মাঝখানটা দেখো, মাঝখানেরটার হাইট হচ্ছে 280, তাহলে 0.28, 1000 দিয়ে ভাগ, মিলিমিটার যেহেতু। আর 0.08 হচ্ছে যে এটা, হ্যাঁ, মানে এটার উইথ কিনা জানি না, মাঝখানটা দেখো, এটার হাইট আছে 280 মিলিমিটার, তাহলে 0.28। আর উইথটা হচ্ছে যে 80, মানে 80/1000, তাহলে এটা আসছে কিলোনিউটন পার মিটারে। দেন আবার আগের মতো লাইভ লোড দেওয়া ছিল, যোগ করছে আর সূত্র মারছে, আবার 1000 দিয়ে গুণ করছে, সেম কাহিনী। এবার এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে, এরিয়াতে দেখো, আবার আবার চিত্র দেখতে হবে এরিয়ার জন্য। আম, দেখো এখানে হচ্ছে যে যেহেতু এরিয়া বের করবো, সো এরিয়াটা হচ্ছে যে ওরা যেটা করে টোটাল এরিয়াটা বের করে ফার্স্টে, এরপরে এই খালি পার্টটা বাদ। হালে দিল কিসে ও সুন आपके होते हुए क्यों किसी के दिल आपके। আচ্ছা, দেখো এখানে হচ্ছে যে এরিয়া, যেহেতু আমার এই শুধু আইটা এরিয়া দরকার, এখন হচ্ছে যে আগে তো যে চিন্তা করে আমরা এরিয়াই বের করতে হবে জায়গায়, সো এরিয়াটা হচ্ছে যে তোমার আহ, যেহেতু পুরাটা তো আই না, তো পুরাটা আগে বের করছে 200 into 400, দিক থেকে 200 থেকে 400 বের করার পর, এখন তো আমরা এখান থেকে মিলিমিটারে করি, এটা তো আগের মতো করছি। তারপর হচ্ছে যে এই যে খালি জায়গাগুলো বাদ দিব, 2 into 280 হাইট, আর পাশে হচ্ছে যে 60 করে, তো এটাই করছে আর কিছু না, মিলিমিটার স্কোয়ার, হ্যাঁ। দেন হচ্ছে যে সেন্টিসিটির ভ্যালু আমরা বের করব, ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই হচ্ছে যেহেতু এটা সিমেট্রিক জিনিস না, আমি আগে বলছি যে এটা সিমেট্রিক জিনিসের ক্ষেত্রে এটা কাজ করে না আর কি, তো যেটা সিমেট্রিক না, মানে সিমেট্রিক একটা ওয়েতে, বাট তুমি যদি এটা ওয়াই মানে কি সিজি সেন্টার অফ কি বলতাম, সেন্টার অফ মাস না ওইটা, সেন্টার অফ মাস, হ্যাঁ। তো ওইটা সিমেট্রিক না আর কি, যেহেতু এটা দেখতে প্রতিসম ভাবে ওয়াই থেকে হিসাব করলে। যাই হোক, সো এরকম সেকশন দেখলে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। সূত্রটা হচ্ছে যে আম, সূত্রটা হচ্ছে যে আমি এটা লিখছিলাম, এটা সেভ হয় নাই, তো এই যে সূত্রটা লিখছিলাম, মানে কি বলবো, যাই হোক। আচ্ছা, এই যে সূত্রটা হচ্ছে যে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইড বাই a1 a2 প্লাস মানে এরিয়ার সাথে সিজি একটা একটা, যেহেতু এটা তিনটা পার্ট চিন্তা করা হচ্ছে, এখানে দেখো যে এখানে হচ্ছে যে আসলে তিনটা পার্ট চিন্তা করতেছে আলাদা আলাদা ভাবে, আমি করে দেখাই। যে ওয়ান, দেখো তুমি ফার্স্ট এটা চিন্তা করো, এটার এরিয়া হচ্ছে যে কেমন আসবে, ক্যালকুলেটর মারো, যে 200 into 60, তাই তো, দিলাম, তাহলে 200 into 60 দিলে এটা হচ্ছে যে 12,000, আর এটা হচ্ছে যে
মানে ওয়াই এক্সিসে সিজি হচ্ছে যে 60 এর অর্ধেক হবে 30। সেম আবার এটার জন্য হচ্ছে যে 3 নম্বর এটার জন্য চিন্তা করো, আমি মাঝখান থেকে এটা দেখাচ্ছি কারণ বুঝতে সহজ। এটার জন্য সেম পুরাটা হচ্ছে যেটা মানে এটার হচ্ছে যে উইথটা হচ্ছে 12 200, ঠিক আছে। তো 200-র সাথে তুমি হাইটটা মাল্টিপ্লাই করলে 60, তাহলে এটা আসে 12,000। আর এটা সিজি হচ্ছে যে এখান থেকে শুরু করলে 60 আর 280, তাহলে কত হয় 60 আর 280 আর 16 40 340, এটার সাথে 30 যোগ করো যেটা তাইলে হচ্ছে যে 370। এইভাবে হচ্ছে যে বের করা হয়েছে। ওকে, তারপরে নিচে এরিয়াগুলো যোগ করে দিছে। আর আয়ের ভ্যালু সেম, আয়ের ক্ষেত্রে হচ্ছে যে সেম কাজ সাজি, যে পুরাটা বিএইচ বা 12 বের করে আমার হচ্ছে যে খালি জায়গাগুলো বাদ বিএইচ কিউব বাই 12 বের করছে, বি হচ্ছে 200, এইচ হচ্ছে যে 400 আর কি। তো বিএইচ কিউব বাই 12 বের করছে ঠিকই, এরপর হচ্ছে যে খালি জায়গাগুলোর জন্য আবার বিএইচ কিউব বাই 12 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বি করছে। এগুলা যদি চিন্তা করো দেখা যাবে 2 ইন্টু বিএইচ কিউব, বি হচ্ছে যে বেদ মানে উইজ আর কি, তাহলে হচ্ছে যে 60, তাই না? 16 আর হাইট হচ্ছে যে এটার প্রত্যেকটার হাইট কত, এই যে মাঝখানের জায়গাটা, এটা বেশি আঁকাই করতেছে, আবার দেখাই। চলে আসছে আমার, এই যে এই মাঝখানেরটা আমরা নিতে যাচ্ছি দুইটার, তাহলে এটার বি হচ্ছে যে প্রস্থ হচ্ছে যে 60, কিন্তু উচ্চতা হচ্ছে যে হাইট হচ্ছে যে 280, তাহলে 12 তো 12 এভাবে করে যেহেতু দুইটার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই গেল এটা, তাহলে এটাও বের করতে পারলাম। দেখ আমাদের অ্যাপ বটমের জন্য এর ভ্যালু বের করতে হবে, বাকিগুলো দেওয়া আছে। অ্যাপ বটম 0 ধরলাম, এফ বাই এগুলো সব বসাইছি কিলো নিউটন আগের মতো 1000 দিয়ে মাল্টিপ্লাই, আবার সেম ইয়ে লাগবে ওয়াই বের করছি। তারপরে হচ্ছে যে ওয়াই বাই সব সেম করে ওয়াই এর ভ্যালু আসছে, এত কষ্ট করে আসছে 200, আমি এমনি চোখ বন্ধ করে 200 মারলো আসতাম। বাট এটা দেখাইতে হবে কারণ অনেক সময় সিমেট্রি কাইন্ড নাও দিতে পারে। কাইন্ড অফ দেখছি স্যারের শিটে মনে করে যে এটার উইথ একটু কম, দেখে নিও জিনিসটাও দেখে নিও, আমি দেখবো কত, তো যতটুকু উদ্ধার করতে পারছি ততটুকু দিচ্ছি। দেন হচ্ছে যে আম, গেল এটা, পরে কি বলতেছে দেখো, যে ইফ দা টেন্ডন ইজ কনসেন্ট্রিক, যদি কনসেন্ট্রিক লেখাটা দেখো এটার মানে হচ্ছে যে এর ভ্যালু 0, এটা লিখে রাখো। কনসেন্ট্রিক একটা ওয়ার্ড দেখলে বুঝবা যে এটার মানে হচ্ছে যে এর ভ্যালু 0। তো দেখো হোয়াট ইট শুড বি দা ম্যাগনিটিউড অফ দা প্রিস্ট্রেসিং আওয়ার ফোর্স, এখন কিন্তু ফোর্স বলছে, স্ট্রেস বলে নাই। ফোর্স মানে হচ্ছে যে এফ ফর দা রেজাল্টেন্ট স্ট্রেস টু বি 0, স্ট্রেসের ভ্যালু আবার 0 বলছে, অনেক কিছু বলে দিছে। এটা বটম, এই যে বটম আর টপ দরকার, তো এটা বটম বলছে। তো তাহলে এফ বটম এর ভ্যালু 0, ই এর ভ্যালু 0, এফ এর ভ্যালু কত, এটা হচ্ছে যে টোটালি কোশ্চেন আর কি। এই যে ই এর ভ্যালু 0, এফ এর ভ্যালু 0, এফ এর এই মানে স্মল এফ এর বটম এর এটা ভ্যালু 0, দেন এফ বাই এ থেকে এফ এর ভ্যালু, এটা তো যেহেতু ই এর ভ্যালু 0 বসাইলে কাট, শুধু এটা বসাইছে। তো এই আর কি, এখান থেকে এফ এর ভ্যালু আসবে, এটা আনসার। দেখতে কঠিন লাগলে অতটা কঠিন না। এবার দেখো স্ট্রেস কংক্রিট বিম 20 মিলিমিটার ওয়াইড ছবি আছে, আচ্ছা 20 মিলিমিটার 200 মিলিমিটার ওয়াইড 300 মিলিমিটার ডিপ, ইজ টু ওভার ইফেক্টিভ স্প্যান অফ 6 মিটার দেওয়া আছে সব। লাইভ লোড দেওয়া, ইম্পোজ লোড 4 কিলো নিউটন পার মিটার, দ্য ডেনসিটি ওই যে উপরে ইউডিএলটা, ডেনসিটি দেওয়া আছে। ওয়াটার স্প্যান, এই যে কথাটা একটু ইম্পর্টেন্ট, ওয়াটার স্প্যান অফ দ্য বিম বলছে যে তোমার ওয়াটার মানে কি, 4 ভাগের 3 ভাগ না,
বলো যে আমি কোয়ার্টার খাইছি, মানে হচ্ছে যে 4/3 যাই হোক। আম, যাই হোক, তো 4/3 বোঝায় কোয়ার্টার বলতে। তো বলছে যে কি দা কনসেন্ট্রিক স্ট্রেসিং ফোর্স। কনসেন্ট্রিক মানে কি বলছি, জিরো নেসেসারি ফর জিরো ফাইবার স্ট্রেস। আবার সফিট রে বলছে যে এফ স্মল এফ বটম হচ্ছে যে জিরো when that fully loaded। তো কি বের করতে বলছে, ক্র্যাশ ফোর্স নিডেড। আবার সেম কাহিনী, এফ এর ভ্যালু বের করতে বলছে। তো দেখো এবার আমরা এর ভ্যালু জিরো জানি, আবার ডাব্লিউডিআর বের করতেছি, এরিয়া ইনটু রো বসাইলাম, এটাও বসাইলাম, এটাও বের করলাম। দেন এর ভ্যালু জিরো, এর ভ্যালু লিখছি, তারপরে এফ এর ভ্যালু লাগবে, ওয়াই এর ভ্যালু বললাম যে যেহেতু তিনশো তিনশো মিলিমিটার ডিপ বলছে, তো যেহেতু এটা একটা কনসেন্ট্রিক জিনিস, সরি সেন্ট্রিক জিনিস, কি বলছে এটাকে প্রতিসম সিমেট্রিক জিনিস, তো বিমই তো বলছে, তাহলে হচ্ছে যে আমাদের ওয়াই সমান ওই টোটাল ডিপ ডেপ্থটার হচ্ছে যে অর্ধেক হবে আর কি। এখানে ছবি আঁকে নাই, ছবি আঁকলে ভালো। বিএইচ কিউব বাই 12 মারলাম, একই জিনিস। তো এরপরে বটম আগের মতো ধরে বটম জিরো, এর ভ্যালু জিরো, তাহলে এটা পুরাই বাদ দুইটাই থেকে এফ এর ভ্যালু যত আসছে, এরপরে ফর কোয়ার্টার স্প্যান দিয়ে যত আসে তত এর সাথে 3/4 মাল্টিপ্লাই করতে হয়। এটা গেল একটা। দেন দ্য আইসেন্ট্রিক স্ট্রেসিং ফোর্স লোকেটেড 100 মিলিমিটার from the bottom of the beam which would nullify the bottom fiber stress due to loading। তো দেখি দেখো, দ্য ইসেন্ট্রিক স্ট্রেসিং ফোর্স এফ এর ভ্যালু লোকেটেড 100 মিটার ফ্রম দা বটম, বটম থেকে 100 মিটার উপরে মনে করো যে ইসেন্ট্রিক ফোর্স এই ধরনের আসছে, এই আর কি এফ এর ভ্যালু। দেখলাম এটা কি সুন্দর করে আঁকছি, এটা কিন্তু ইয়া দিয়ে আঁকছি, অক্সিডাইজার দিয়ে আঁকছি। তো বলছে কি যে নিচ থেকে 100 মিটার উপরে, এটা এটার লাল কালার উচিত দেওয়া উচিত ছিল। যাই হোক, তো ডিউ টু লোডিং, এরপর হচ্ছে যে তাইলে আমার এখানে আমার লাগতেছে কি যে ই এর ভ্যালু দেখো কেমনে বের করছে। ই এর ভ্যালু হচ্ছে দেখ, আমরা কি বলছিলাম শুরু বলছিলাম যে কি মিডল স্প্যান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে যে ই এর ভ্যালু, তাহলে তোমার পুরা জানো কত, পুরা হাইটটা হচ্ছে যে আমার 300, তাই না? 300 মিটার ডিপ, তাহলে 300 হচ্ছে পুরা, তাহলে পুরা যদি 300 হয় তাহলে এটা অর্ধেক হচ্ছে, আমার তো নিচেরটা দরকার। তাহলে পুরা 300 হলে নিচের এই পার্টটা হচ্ছে যে 300/2 মানে 150 আর কি। তারপরে সেখান থেকে আমি পুরাটার থেকে যদি এই পার্টটা বিয়োগ দিই, আবার বোঝার ট্রাই করো। আমার দরকার এই ডিস্টেন্সটা, আমি পুরা জানি 300, তাহলে এখান থেকে এই অর্ধেকটা হচ্ছে যে 250 বা 300/2। তাহলে আমার যদি এটা দরকার, আমি এটা জানি বটম থেকে বলছে, তাহলে এই যে 150 থেকে আমি যদি 100 বিয়োগ দিই তাহলে এটা পাই না। এক্স্যাক্টলি এটাই করছে, যে এই যে 300/2 মাইনাস 150 মিলিমিটার বুঝতে আমার ফাটছে। যাই হোক, তারপর হচ্ছে যে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে এফ, এফ এর ভ্যালু, কোশ্চেনটা কি, এফ এর ভ্যালু লাগবে, ই এর ভ্যালু পাই গেছি। তারপরে বটম কি জিরো টু বলছে নি, বটম ফাইবার স্ট্রেস টু লোডিং নালিফাই, এই যে এটা নালিফাই মানে ব্যালেন্স করবে, ব্যালেন্স করা মানে জিরো করবে, এটা বুঝতে হবে। তাহলে বটম জিরো দেওয়া আছে, তো তাহলে হচ্ছে যেটা বসাও আর এফ এর ভ্যালু বের করে হচ্ছে যে কাজ গেল। এগুলা সব ইজি ইজি জিনিস, কোয়ার্টারের জন্য বের করছে 3/4। তো আর আছে নাকি, দা ইসেন্ট্রিক দা ইসেন্ট্রিক প্রেসার ফোর লোকেটেড, এটা তো করলাম, এটা তো করলাম। আচ্ছা, ওই তো তাহলে এটা এখানে বসাবো আর কি, সেম জিনিস গেল। এরপর এটা দেখো এক্সারসাইজ, কংক্রিট বিম অফ সিমেট্রিক্যাল আই সেকশন, এখানে আবার আই সেকশন আসছে।
স্প্যানিং এর মিটার দেওয়া আছে, এল এর ভ্যালু, ফ্লেঞ্জ উইথ এন্ড থিকনেস দেওয়া আছে, দা ওভারঅল ডেপথ অফ দা বিম ইজ, তো পুরো হাইটটা দেওয়া আছে, thickness of the wave দেওয়া আছে, the beam is placed a parabolic cable with a eccentricity হবে তো মিটার at the center and zero at the support with the effective force হবে তো ফোর্স এর ভ্যালু দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে। তো এখানে বলছে কি যে পৃষ্ঠের সেলফ ওয়েট দুইটার জন্য মানে কার্ভ ড্র করতে, আবার পৃষ্ঠের সেলফ ওয়েট লাইভ লোড এর জন্য মানে এর জন্য করতে। তো আসো আমরা এগুলো বসাইলাম, ফ্ল্যাঞ্জ ওয়েভ, থিকনেস, এগুলো তোমরা দেখলে বুঝবা সেম জিনিস, এগুলো আমি আর বলতেছি না একই জিনিস। এখানেও সেম, এখানে হচ্ছে যে ডেড লোড লাইভ লোড, যেহেতু এরা এইভাবে এই যে সেলফ ওয়েট এইভাবে যদি বলে আর কি, তাহলে আমাদের এরকম করতে হবে যে ডেড লোডের জন্য আলাদা, লাইভ লোডের জন্য আলাদা, যেহেতু ডাব্লিউ ডেড লোড একটা, লাইভ লোড আর একটা, তো সেম জিনিসই এভাবে করতে হচ্ছে। লাইভ লোড, ওকে। দেন হচ্ছে যে ফোর্স এর ভ্যালু দেওয়া ছিল 1000, এই যে 1000 কিলো নিউটন। তো এই যে এটা লিখছে, এরিয়া ওটা হচ্ছে আগের মতো বিয়োগ দিছে, আগের মতোই সব সেম জিনিস। তো এখন হচ্ছে যে কোয়েশ্চেন দেখো, প্রি স্ট্রেস প্লাস সেলফ ওয়েট যদি বলে, টপ আর বটম দুইটা বের করতে বলছে বাই, এখানে চেঞ্জ যেটা হবে হচ্ছে যে সেলফ ওয়েট মানে হচ্ছে যে ডেড লোডেরটা, জ্যাম ডেড লোডটা বসাবার কিছু না, বাকিগুলো সেম। আর হচ্ছে যে বটমের ক্ষেত্রেও সেম ডেড লোড। আর সেলফ ওয়েট লাইভ লোড মানে হচ্ছে যে লাইভ লোডের জন্য যে মুভমেন্ট যেটা বের করছে ওটা লাইভ লোডের জন্য, বাকিগুলো দেখো এখানে যেটা করছে তোমার এই তিনটা পার্ট তো আগে বের করছে, তো আগের ভ্যালুটা বসাইছে, তাহলে বাকি যেটা এই যে লাস্টেরটা এটা এখানে বসাইছে, সেম এটার জন্য করছে। তো এই আর কি, আমার শেষ কেন লাস্ট ম্যাথ, রেক্টাঙ্গুলার কংক্রিট বিম অফ ক্রস সেকশন 1 সেন্টিমিটার ডিপ, 30 আর 20 ওয়াইড, ডিসটেন্স বাই 15 wires, 5 millimeter diameter, located 6.5 centimeter from the bottom of the beam and 3 wire of diameter। তো এখানে দুইটা তারের কথা বলতেছে, ডায়া দেওয়া আছে, এদের এখানে কিছু একটা করা হয়েছে। Assume the pre-stress in the steel as এত যে pre-stress দেওয়া আছে, calculate the stress at the extreme fiber mid pan section where the beam is supported is wrong with the wire span if, আচ্ছা। তো 6 মিটারে গিয়ে তোমার বের করতে বলছে। তো এখানে হচ্ছে ডাব্লিউ ডেড লোড, লাইভ লোড, মোমেন্ট, রো, এখানে হচ্ছে যে এস টি এস বি দুইটা জিনিস আছে, এখানে হচ্ছে যে দুইটা স্টিলের কথা বলা হয়েছে। তো এগুলাকে দুভাগে ভাগ করছে, ডিসটেন্স গুলো দেওয়া আছে যে কত হবে আর কি, বললে বুঝবা। তো এখানে হচ্ছে যে এস টি এস বি বের করছে, এফ বের করছে, ফোর্সটা হচ্ছে যে যেহেতু এগুলা এরিয়া আছে, তো এরিয়ার সাথে 440, এই যে এটা ডিসটেন্সটা মাল্টিপ্লাই করে দিয়েছে, এই বের করছে ওয়াই বাই আগের মতো। এখানে হচ্ছে যে আগের মতো করে নাই কেন, এটা তো হচ্ছে যে একদম কম্বাইন্ড, তো কম্বাইন্ড এর ক্ষেত্রে হচ্ছে যে তুমি তো আর এমনি মারতে পারবা না। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের এখানে ওয়াই বারটা দেখো আগের মতো এ ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এ ওয়ান হচ্ছে যে এটা,
এই যে এটা এসবি, যে এসবি, এই যে এটা হচ্ছে যে দেখো এখানে স্টিল আছে, এখানে কিছু রড দিছে, এখানে কিছু রড দিছে, তো কম্বাইন আমার সিজিটা মনে করে এখানে ধরতেছে। তাইলে আমার হচ্ছে যে 58.91 এটা কিসের, এটা এসটি, এটা হচ্ছে যে এসবি বসাইছে, এসবি মানে হচ্ছে যে এটা টোটালটা আর কি ইনটু ফোর্স ইনটু এ ওয়ান ওয়াই ওয়ান না, তো এটা এটা হচ্ছে যে 65 লিখছে। তো 65 হচ্ছে যেখানে দেওয়া ছিল যে এই যে এগুলার হচ্ছে যে এটা এগুলার হচ্ছে যে এ ওয়ান ওয়াই ওয়ান আর কি, দেন হচ্ছে যে এ টু ওয়াই টু, তো এ টু হচ্ছে যে 300, 312 টোটালটা হচ্ছে যে 300, এটা এরিয়া হচ্ছে 58.91। এটার সাথে দেখো আমাদের বটম থেকে না হিসাবটা, টোটালটা যদি হয় 250, তা একটু পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে যে 25, তাহলে 250 থেকে 25 বিয়োগ করলে তো নিচের জিনিসটা পাওয়া যায়, একটু থেকে যে ডিস্টেন্সটা পাওয়া যায় এখান থেকে এখানে। তো এভাবে হচ্ছে যে করা হয়েছে, দেন হচ্ছে যে এভাবে ওয়াই বার এর ভ্যালু আসছে, তো 2 দিয়ে ভাগ করলে কিন্তু আসতো না দেখতো। দেন ই এর ভ্যালু হচ্ছে যে আমাদের ইসেন্ট্রিসিটি, আগেরটার মতো আমি দেখাইলাম না ইসেন্ট্রিসিটি, টোটাল থেকে যেহেতু বলা হয়েছে মনে হয় যে 100 কিছু একটা বলছে। এটা হচ্ছে যে 100টা টপ থেকে কিছু একটা বলা হয়েছে এখানে, বুঝা যাচ্ছে না কি, 300/2 মাইনাস 100 ইসেন্ট্রিসিটি, তাহলে 300/2টা বুঝলাম অর্ধেক, আর এই ডিস্টেন্সটা এখান থেকে এটার ডিস্টেন্স 100 হওয়া চাই, 100 100 দেওয়া আছে। এটা হচ্ছে যে মিডল স্প্যান থেকে 100 ভ্যালুটা আমি বুঝছিলাম এখন দেখতে হচ্ছে, ও আচ্ছা এই যে 100, এটা হচ্ছে যে টোটাল ওয়াই বারটা যদি 100 হয় তাহলে টোটালটা যদি হয় তোমার 150 আর কি, 300 অর্ধেক, তাহলে একটু যদি হয় 100 তাহলে বাকিটা ওই আর কি বিয়োগ দিলে পাওয়া যাবে। আর বিএস কিউব বাই 12 সেম জিনিস, এগুলো সব বোঝা যায় বাই এ পি ওয়াই বাই আই এম ওয়াই বাই আই, বের করে এফ টপে বসাই দিছে, এফ বটম বসাই দিছে, কঠিন কিছু না এগুলো, ফানি বাট একবার একবার করলে সব ম্যাথ বুঝা হয়ে যাবে, কমপ্লেক্স গুলো আমি দেখাই।